দেখো হচ্ছে আজকে আমরা হচ্ছে প্র্যাকটিস সেট করবো হচ্ছে জি এর হচ্ছে একটা প্র্যাকটিস সেট করবো একদম এ টু জেড আমরা হচ্ছে করবো প্র্যাকটিস সেট খুব সুন্দর একটা প্র্যাকটিস সেট দেখো কি বলেছে প্রথম যে আমরা হচ্ছে যে প্র্যাকটিস সেটটা জিএ নিয়েছি সেটা হলো দেখো একদম একটা হচ্ছে লেটার সিরিজের প্রশ্ন খুব সুন্দর একটা প্রশ্ন কি বলা আছে এ আবার ড্যাশ রয়েছে বি সি ড্যাশ ডাবল এ হচ্ছে বি ড্যাশ ডাবল সি ডাবল এ ড্যাশ বি ডাবল সি ড্যাশ এ বি রয়েছে তাই না এটাকে বলবো আমরা লেটার সিরিজ বলবো তাহলে এখানে আমাকে কি করতে হবে আমাদের প্রথমত আমাদের যেটা করতে হবে একদম আমাদের এই যে লেটার গুলো তো গুনবই অবশ্যই গুনবো তার সাথে সাথে যতগুলো শূন্যস্থান রয়েছে প্রত্যেকটাকে হচ্ছে কাউন্ট করব তাই তো তাহলে এখানে যদি আমরা কাউন্ট করি তাহলে কাউন্ট করলে দেখতে পারবো যে আমরা হচ্ছে 20খানা হচ্ছে লেটার রয়েছে তাহলে 20খানা যেহেতু রয়েছে তাহলে আমরা এই 20কে হচ্ছে 4 ইনটু 5 এ আমরা হচ্ছে ব্রেক করতে পারি তাহলে 4 5 হলো 20 অর্থাৎ আমরা কি করতে পারি এখানে এটাকে হচ্ছে চারটায় হচ্ছে একটা পার্ট করতে পারি চারটা করে পার্ট করতে পারি অথবা আমরা হচ্ছে পাঁচটা করে হচ্ছে পার্ট করতে পারি অর্থাৎ চারটা দিয়ে যদি না মিলে তাহলে হচ্ছে পাঁচটা হচ্ছে আমরা করে পার্ট করব তাহলে এবার যদি চারটা করে করি 1 2 3 4 অর্থাৎ শূন্যস্থান সহকারে আমরা কাউন্ট করব দেখো এখানে 1 2 3 4টা হলো এখানে দেখো কি হলো চারটা হলো এখানেও দেখো কি হলো এই যে চারটা করে পার্ট করলাম এখানেও দেখো 1 2 3 4 অর্থাৎ চারটা করে হচ্ছে আমরা হচ্ছে পার্ট করলাম এবার দেখবো চারটা করে পার্ট করার পর দেখবো যেখানে হয়ে অর্থাৎ যেখানে যে ঘরগুলোতে বেশি পূর্ণ রয়েছে বা বেশি ভরাট রয়েছে সেখানে আমরা হচ্ছে লক্ষ্য করব যে কি হয়েছে তাহলে এখানে যদি আমরা এটা অর্থাৎ 2 নম্বর বক্সে বা 3 নম্বর বক্সে যদি আমরা দেখি এটাতে পার্টে আমরা যদি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ডাবল এ আছে বি আছে আর এখানে দেখতেছি যে ডাবল সি আছে আবার হচ্ছে আর রয়েছে এ রয়েছে তাহলে দেখো এখানে এ বি আর সি এর খেলা তাহলে এখানে দেখো ডাবল সি এ আছে বি নেই তাহলে বি দিলাম এখানে এখানে দেখো ডাবল এ আছে বি আছে এখানে সি নেই তাহলে এখানে দেখো এ আছে সি আছে বি আছে তার মানে ডাবল থাকতে হবে এবার দেখো এখানে তার মানে হচ্ছে এ ডাবল বি সি আছে তাহলে এখানে মাঝে যেটা করে আছে সেটা দেখো ডাবল করে আছে মাঝখানে যে লেটার গুলো আছে সেটা হচ্ছে ডাবল আছে দেখো এখানে সেম সেম হলো এবার যেটা হচ্ছে শূন্যস্থানে যেটা বসলো সেটাই হচ্ছে আমার আনসার হবে তাহলে বি শূন্যস্থানে বসলো বি লিখলাম প্রথমটা দ্বিতীয়টাতে সি তাহলে লিখলাম হলো সি পরেরটাতে আবার হচ্ছে বি বি লিখলাম পরেরটাতে আবার হচ্ছে বি বি লিখলাম পরেরটাতে হচ্ছে এ তাহলে এটা হলো আমার আনসার তাহলে কোনটা হলো তাহলে দেখো বি সি ডাবল বি হচ্ছে এ তার মানে হচ্ছে দেখো এ নাম্বারটাই হলো আমাদের সঠিক আনসার তাহলে আমরা কি করব দেখো আমরা প্রথমত কাউন্ট করব যে এখানে শূন্যস্থান সহকারে কতগুলো লেটার রয়েছে এবার 20টা রয়েছে তাহলে 20কে আমরা কি করব ব্রেক করব তাহলে 4 5 20 তাহলে মিনিমাম আমরা হচ্ছে 3টা করে পার্ট করতে পারি আর ম্যাক্সিমাম হলো আমরা হচ্ছে 6টা করে হচ্ছে পার্ট করতে পারবো আর কিছু ব্যতিক্রম রয়েছে সেটা কিন্তু ব্যতিক্রম করতে হবে তাহলে দেখো আমরা হচ্ছে পরের যে এইটা করব একদম তাহলে দেখো এবার হচ্ছে 2 নাম্বার যেটা করব সেটা হলো দেখো এখানে স্টেটমেন্ট এবং হচ্ছে কনক্লুশন আমরা যেটা করি যেটা বাংলাতে আমরা হচ্ছে বিবৃতি বলি বাংলাতে বিবৃতি এবং হচ্ছে কি বলি সিদ্ধান্ত বলি আমরা এবার দেখো এটাতে অবশ্যই এই প্রশ্নটা হচ্ছে খুবই দরকার তাহলে স্টেটমেন্ট দেওয়া রয়েছে আমাকে হচ্ছে সিদ্ধান্ত এখানে দেওয়া রয়েছে আমাকে এখানে অপশন এ বি সি ডি করে দেওয়া আছে যে কোনটা হবে তাহলে স্টেটমেন্ট অনুসারে আমরা কি করব একটা হচ্ছে আমাদের ড্রয়িং করতে হয় একটা হচ্ছে ভেন ডায়াগ্রাম করতে হয় সেই ভেন ডায়াগ্রাম অনুসারে আমাদের হচ্ছে সিদ্ধান্ত মেলাতে হয় যে কোনটা সত্য কোনটা হচ্ছে মিথ্যা তাহলে আমরা কি করব এখানে দেখব প্রথমত যে 1 নম্বর যে স্টেটমেন্টে বলা আছে যে বিবৃতি বলা আছে সমস্ত কাগজ হয় ব্যাগ তাই না সমস্ত কাগজ কি বলেছে ব্যাগ হয় তাহলে আমরা এখানে লিখলাম আমরা কাগজ লিখলাম তাহলে সমস্ত কাগজ কি বলেছে ব্যাগ বলেছে তাহলে কাগজ কি হলো ব্যাগ হলো সমস্ত কাগজ যতটুকু কাগজ ছিল সম্পূর্ণটাই হচ্ছে ব্যাগ আমরা নিলাম এবার আমার দেখো 1 নম্বর বিবৃতির কাজ ওকে হয়ে গেল অর্থাৎ কমপ্লিট হলো এবার 2 নম্বরে কি বলেছে কোনো ব্যাগই নয় হচ্ছে সবুজ কোনো ব্যাগই নয় হচ্ছে সবুজ অর্থাৎ এই যে ব্যাগ সেটা হচ্ছে সবুজ নয় অর্থাৎ কোনো ব্যাগই হলো সবুজ নয় এটার সাথে ব্যাগের সাথে সবুজের কোনো সম্পর্ক নেই তাহলে ব্যাগের সাথে যেহেতু তোমার হচ্ছে সবুজের কোনো সম্পর্ক নেই তাহলে আমরা সবুজের সাথে কাগজের সম্পর্ক আছে কি নেই সেটা আমরা কিন্তু জানি না কারণ এটা দেখো উপরেরটা যদি সাথে হচ্ছে কোনো সম্পর্ক নাই যেহেতু ব্যাগের সাথে নাই না তাহলে ব্যাগের ভিতরেই তো হচ্ছে কাগজ রয়েছে তাহলে এটার সাথে তো এটারও অবশ্যই সম্পর্ক কি থাকবে কি তাহলে আমরা দেখব তাহলে এবার দেখো বিবৃতি অনুসারে আমার এই চিত্রখানা হলো এবার সিদ্ধান্ত এখান থেকে আমরা হচ্ছে নিয়ে এখানে দেখব যে কোনটা হলো না তাহলে এবার 1 নাম্বারটা যে কোনো কাগজেই নয় হচ্ছে সবুজ তাহলে 1 নাম্বার বলছে কোনো কাগজেই নয় সবুজ কোনো কাগজেই নয় সবুজ তাহলে এবার একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে
আমাদের যদি ভিতর থেকে যদি বাইরে বলে সকল বললে, ভিতর থেকে বাইরে বলে সকল বলে ঠিক, আর বাইরে থেকে হচ্ছে ভিতরে যদি বলে তাহলে কিছু বললে হচ্ছে ঠিক হবে। তাহলে কোনো কাগজই নয় সবুজ। আচ্ছা, আমরা এটা কিন্তু কোনো কাগজই নয় সবুজ, আমরা কিন্তু এটা সরাসরি বলতে পারি না, তাহলে ডাউট আছে, আমরা ডাউট দিলাম। কিছু কাগজ হয় সবুজ, কিছু কাগজ হয় সবুজ অসম্ভব, এটা হবে না, এটা তো একদম হবেই না, তাই না? 2 নম্বরটা একদম হবেই না। কিছু কাগজ, এবার কিছু সবুজ হয় কাগজ, তাহলে কিছু কাগজ হয় সবুজ, এটা যেহেতু হলো না, তাহলে কিছু সবুজ হয় কাগজ, এটা হবে না। এবার দেখো কিছু ব্যাগ হয় কাগজ, তাহলে এবার আগেরটা বলেছে কোনো কাগজ নয় সবুজ, আবার বলছে কিছু ব্যাগ হয় কাগজ, তাহলে সবুজ, আর এখানে কি বলেছে, এখানে কোনো কাগজই নয় সবুজ, আবার এখানে কিছু কাগজ হয় সবুজ, এটা হলো না, তাহলে 1 আর হচ্ছে কি হলো, 1 আর 3 হলো না। এবার রইল কি 1 নাম্বারটা, তাহলে 1 নাম্বারটা আর হচ্ছে কিছু ব্যাগ হয় কাগজ, তাহলে কিছু ব্যাগ হয়, কিছু ব্যাগ হয়, অর্থাৎ ব্যাগ এখানে কি হচ্ছে কাগজ, তার মানে বাইরে থেকে কি হলো, বাইরে থেকে ভিতরে আসছে কিছু বলেছে, তার মানে এটা অবশ্যই। এবার দেখো কোনো কাগজই হচ্ছে কোনো কাগজই হচ্ছে নয় সবুজ, কোনো কাগজ হচ্ছে কোনো কাগজই নয় সবুজ, অবশ্যই আমরা হচ্ছে, তাহলে অবশ্যই যেহেতু অপশন অনুসারে আমরা কি করব, তাহলে 1 এবং হচ্ছে 4 সত্য, তার মানে হচ্ছে 1 এবং 4 অপশন ডি এর সাথে কিন্তু হচ্ছে আমরা যাব অপশন অনুসারে। তাহলে কি বললাম দেখো, এবার আমরা যে একদম পরিষ্কার হয়ে গেল যে কোনো কাগজই নয় সবুজ, অবশ্যই কোনো কাগজ হচ্ছে সবুজ নয়। কেন কি আমরা দেখলাম, আমরা এখানে নয় যেহেতু ছিল, এখানে যেহেতু নয় ছিল, সেহেতু আমি হয় এবং নয়ের জন্য যে সম্পর্কটা, তার জন্য কিন্তু এখানে কোশ্চেন মার্ক দিয়েছি প্রথমে, কারণ প্রথমে তো আমরা দেখিনি। তাহলে হয় আর নয় থাকলে কিন্তু অবশ্যই 1 অথবা 4 হতো, তাই না? হয় আর নয় সম্পর্ক ছিল না, সেহেতু এই যে ডাউটফুলটা আমার কিন্তু শেষে কিন্তু কমপ্লিট হলো, যে যেহেতু নয় বলেছে তাহলে কোনো কাগজই নয় সবুজ। যেহেতু দেখো ব্যাগের সাথে, ব্যাগ হচ্ছে উপরেটা, তাই না, উপরের ডিমের হচ্ছে কি হচ্ছে সাদাটা থাকে, তার ভিতরে হলুদটা থাকে, তাহলে এখানে দেখো এই ব্যাগের ভিতরে কি রয়েছে, কাগজ রয়েছে, তাহলে ব্যাগের সাথে অবশ্যই হচ্ছে কাগজের সাথে অবশ্যই সবুজের কোনো সম্পর্ক নেই। 2 নাম্বার কিছু কাগজ, এটা তো হবেই না, 2 3 হলো না। এবার 4 নাম্বার যেটা কিছু ব্যাগ হয় কাগজ, অবশ্যই ব্যাগ কি হচ্ছে, যেহেতু বাইরে থেকে কি বললাম, বাইরে থেকে হচ্ছে ভিতরে গিয়েছে, তাহলে কিছু বললে ঠিক, আর ভিতর থেকে যখন বাইরে যাবে তখন সকল বললে হচ্ছে বা সমস্ত বললে হচ্ছে ঠিক হবে। তাহলে দেখো 2 নাম্বারটা আমরা স্টেটমেন্ট এবং কনক্লুশন আমরা করলাম। নেক্সট এবার হচ্ছে, তাহলে দেখো এবার 3 নাম্বারটা আমরা করব। দারুণ একটা প্রশ্ন, দেখো কি বলেছে। এটা বলেছে যে একটি টেবিলের উপর হচ্ছে 5টি বই আছে, তাহলে প্রশ্নটা দেখতে পাচ্ছ, 5টা একটা টেবিলের উপর বই ছিল, একটা টেবিলের উপর 5টা বই ছিল, তাই তো? আচ্ছা, ভূগোল বই হচ্ছে সবার উপরে, কমা ইতিহাস বইটি হচ্ছে নিচেরটির উপরে, তার মানে ইতিহাস বইটা একদম নিচে কিন্তু না, আবার একদম প্রথমে কিন্তু না, নিচেরটা একদম উপরে রয়েছে ইতিহাস বইটা। ভৌতবিজ্ঞান বইটি উপরের বইটি নিচে আছে, ভৌতবিজ্ঞান বইটা উপরের যে বইটা সেই বইটা হচ্ছে নিচে রয়েছে, তার মানে দেখো সবার উপরে ভূগোল, ভূগোলের নিচে তাহলে কি হচ্ছে ভৌতবিজ্ঞান হবে। এবং কি বলেছে দেখো, বাংলা বইটি সবার নিচে রয়েছে, বাংলা বইটা সবার নিচে রয়েছে। আবার বলছে অন্য বইটি যদি জীবনবিজ্ঞান হয় তবে বইগুলির হচ্ছে পরপর উপর থেকে হচ্ছে নিচে সাজাও, তাহলে এখানে দেখবো আমরা যেহেতু অপশন রয়েছে সেইভাবেই আমরা হচ্ছে খেলবো, অপশন দিয়ে আমরা খেলবো। তাহলে সবার উপরে কে রয়েছে, ভূগোল, তাহলে এখানে ভূগোল, এখানে ভূগোল, এখানে ভূগোল, কিন্তু এটা হচ্ছে বাংলা, তেমন এটা হচ্ছে আমার দরকার নেই। এবার বাংলা হচ্ছে সবার নিচে, বাংলা কি থাকবে, সবার নিচে থাকবে, তাহলে এদিকে যেহেতু সিকোয়েন্স অনুসারে আসছে, মানে এটা উপর থেকে আস্তে 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 নিচের দিকে যাচ্ছে, তার মানে এটা ইতিহাস রয়েছে, এটা হচ্ছে আমরা কেটে দিলাম, তাই তো? কেন, কারণ সবার নিচে বাংলা রয়েছে, তাহলে সবার নিচে এখানে রয়েছে বাংলা এবং এখানেও রয়েছে কি হচ্ছে বাংলা। তাহলে দেখো এবারে কি বলেছে, বাংলা বই যেটা আছে সবার নিচের থেকে যদি আরেকটু একটা উপরে যদি দেখি তাহলে ইতিহাস, আর এখানে রয়েছে কি জীবন বিজ্ঞান, তাহলে দেখো আমার আনসার কিন্তু দেখো অপশন কিন্তু সি, একদম দেখো চোখের নিমেষে কিন্তু প্রশ্নটা করা যায়। এটা যদি তুমি এমনি ভাবে করো তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে, আর দেখো আমরা কিন্তু একদম নিমেষে যে যে কনসেপ্ট গুলো বলা ছিল, যে লজিক গুলো বলা ছিল সেইভাবে যদি আমরা করি, দেখো 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে এত বড় একটা হচ্ছে জিআই, সেটা কিন্তু সহজেই করলাম। তাহলে এগুলোই হচ্ছে টেক্সট, তোমাকে অবশ্যই অপশন দেওয়া থাকবে, অপশন অনুসারে কিন্তু আমাদের খেলতে হবে, যে কোনটা হচ্ছে কি বলেছে, কোন ইনফরমেশনটা দেওয়া আছে এবং কোন ইনফরমেশন দ্বারা কি করা যাবে, সেগুলো কিন্তু চট করে দেখে কিন্তু সহজেই দেখো আমরা করে ফেললাম কয়েক সেকেন্ডের মাধ্যমে। দেখো এবার পরে জিআইটা করবো, খুব সহজেই করবো। তো দেখো 4 নম্বর প্রশ্নটা কি বলেছে, দেখো একদম সিম্পল একটা দেখো জিআই, যেটা বলেছে যে কোন সাংকেতিক ভাষায় 15789 লেখা হয় ইজিকেপিটি, তাই তো? এটা লেখা হয়। আবার বলছে ও 2346 লেখা হয় ALUR, তাই না? এই জাতীয় ভাষায় 23549 কি লেখা হবে, তাই না? খুব সহজে আমরা করব।
এবার বুঝতে হবে যে এখানে কি করেছে, তাই না? এখানে করেছে এটা কি কোডিং, এটা কি কোডিং দেওয়া আছে, না ডিকোডিং এর মান দেওয়া আছে, না রিভার্স ভ্যালুতে আছে, না কি হচ্ছে প্লেস ভ্যালুতে আছে, না কমন ভ্যালুতে আছে, কোনটাতে আছে, তাই না? এই যে দেখো চ্যাপ্টার কিছু আছে, যে চ্যাপ্টার গুলো অবশ্যই পড়তে হবে। এই জিনিসগুলো, যে জিনিসগুলো বললাম, তাই না? কোডিং ভ্যালু, ডিকোডিং ভ্যালু, রিভার্স ভ্যালু, প্লেস ভ্যালু, কমন ভ্যালু, এই যে জিনিসগুলো যদি জানা থাকে, তাহলে এই যে এই ধরনের যে জিআই গুলো থাকবে, সেই জিআই গুলোতে কোনো ধরনের অসুবিধা হবে না। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কমন ভ্যালু গুলো দেওয়া আছে, একটু ভালো করে যদি নোটিশ করো তাহলে এখানে কমন ভ্যালু গুলো দেওয়া রয়েছে। আমরা দেখো যদি দেখি এখানে, এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো এখানে, দেখো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার হচ্ছে মান বার করতে বলেছে, তাই কিনা? দেখো তাহলে টু কে দেখো, আমরা দেখো এখানে দেখো যে এই যে টু যে আছে সেটা টু কে কি বোঝাচ্ছে? এ বোঝাচ্ছে। তাহলে এ যেহেতু বোঝাচ্ছে, টু দ্বারা কি বোঝাচ্ছে? এ বোঝাচ্ছে, তাই তো? তাহলে টু দ্বারা হচ্ছে বোঝাচ্ছে হলো এ বোঝাচ্ছে। তাহলে এবার দেখো থ্রি যে আছে, থ্রি দ্বারা কাকে বোঝাচ্ছে? এল কে বোঝাচ্ছে। থ্রি দ্বারা হচ্ছে বোঝাচ্ছে আমার এল কে বোঝাচ্ছে, কমন ভ্যালু বোঝাচ্ছে। তাহলে এ এল সবগুলোতে দেখো এল দিয়ে শুরু হয়েছে, তাহলে অপশন দেখো কাটার ব্যবস্থা নেই। এবার দেখো আমার এখানে কত আছে? 9 আছে। তাহলে 9টা যদি দেখি, তাহলে শেষেরটা যদি দেখি, তাও দেখো টি 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 আছে, শুধু হচ্ছে এক জায়গায় হচ্ছে আলাদা আছে। তাহলে দেখি এবার 5 মানে কি? দেখো এখানে কোথায় 5 আছে? এই যে 5, তার মানে 5 কে বোঝাচ্ছে, দেখো 5 কে হচ্ছে কমন ভ্যালু হচ্ছে জি, তাহলে 5 এখানে কি হলো? জি হলো। তাহলে দেখো তার মানে অপশন এ কাটা গেল। এ এল ই আছে, এ এল জি এটা আছে, এ এল জি এটাও আছে, এ এল জি এটাও আছে। এবার তার মানে আরো কি আছে? 4 আছে। 4 মানে কি? 4 মানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে 4 মানে দেখো এখানে 4 রয়েছে 3 নম্বরে, এখানে ইউ রয়েছে, তার মানে 4 মানে হচ্ছে ইউ রয়েছে। এবার এ এল জি ইউ, এ এল জি আর আছে, তার মানে এটাও কাটা গেল। এবার এ এল জি এখানে কি আছে? টি আছে, তার মানে এটাও কাটা গেল। তাহলে অপশন বি হলো সঠিক আনসার। তাহলে এটাতে কি দেওয়া আছে? এটাতে কমন ভ্যালু দেওয়া আছে, এবং কমন ভ্যালু গুলো আমরা দেখলাম এখানে, এটার হচ্ছে কমন ভ্যালু এখানে দেওয়া রয়েছে, আবার এই সংখ্যাটার হচ্ছে কমন ভ্যালু দেওয়া আছে, এটা দেওয়া আছে। আমাকে যেটা বলেছে, আমাদের যেটা বলেছে 235, 235 যে তারপরে হচ্ছে 49, এটা হচ্ছে কি লেখা হবে সেটা আমাদের হচ্ছে বার করতে হবে। তাহলে এইগুলো তখনই হচ্ছে সুবিধা হবে বা সহজ হবে যখন অপশন তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে, তার সাথে সাথে কোডিং ভ্যালু, ডিকোডিং, প্লেস ভ্যালু, কমন ভ্যালু, রিভার্স ভ্যালু, এগুলোর মান জানতে হবে। এগুলো কি জিনিস এগুলো অবশ্যই জানতে হবে, এবং তার জন্য যে প্লে লিস্টে গিয়ে অবশ্যই কোডিং ডিকোডিং এর চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টার গুলোতে দেখো যে কিভাবে আমরা সেখান থেকে কোডিং ডিকোডিং করেছি, প্লেস ভ্যালু, কমন ভ্যালু, রিভার্স ভ্যালু কি করে বার করেছি জিআই এ, অবশ্যই দেখো, তাহলেই বুঝতে পারবে যে কিভাবে তোমরা হলো খুব সহজেই করতে পারবে। এবং দেখো আমি কয়েক সেকেন্ডের মাধ্যমে করলাম, তোমরাও এইভাবে কয়েক সেকেন্ডের মাধ্যমে করতে পারবে। তো এবার দেখো 5 নাম্বারটা করবো। 5 নাম্বার যেটা একদম সহজ, দেখো কি বলেছে এখানে, বলেছে যে বিবৃতি বলা আছে, বিবৃতি দেখো এইভাবে তোমাদের বিবৃতি, দেখো বিবৃতি এখানে কিন্তু ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম হবে না, যেটা আগেটা আমরা করেছি সেখানে কিন্তু ভেন চিত্র ছিল, কিন্তু এখানে কোনো ডায়াগ্রাম বা ভেন চিত্র করতে পারবো না বা করা যাবে না। দেখো এখানে যেটা বলেছে বিবৃতিতে, পেটের অসুখের জন্য এক্স ঔষধটি উপকারী, মিস্টার জেড ওই ঔষধটি হচ্ছে কিনেছে, তাই তো? এইটা হচ্ছে বলা রয়েছে বিবৃতিতে। তাহলে আমাদের কি করতে হবে? বিবৃতি অনুসারে, বিবৃতির অনুসারে এবং বিবৃতির উপর নির্ভর করেই কিন্তু আমার সিদ্ধান্তটা এগোতে হবে। এবার দেখো এখানে সিদ্ধান্তে যা বলা আছে এবং বিবৃতিতে যা বলা আছে তার মধ্যে কিন্তু সামঞ্জস্য থাকতে হবে, অর্থাৎ ব্যালেন্স থাকতে হবে। এখানে যদি ইফ দেয়ার ইজ নো ব্যালেন্স বিটুইন স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন দেন উই ক্যান ডু, যদি এখানে স্টেটমেন্ট এবং হচ্ছে কনক্লুশনের মধ্যে যদি কোনো ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু আমরা সেটা কখনোই করতে পারবো না। তাহলে এবার ব্যালেন্স করার জন্য যে বিবৃতি আমাদের দেওয়া রয়েছে সেই বিবৃতির মধ্যে আমাদের দেখতে হবে যে সিদ্ধান্তটা কতটা ব্যালেন্স করতে, ভারসাম্য তৈরি করেছে, সেটা অনুসারেই কিন্তু হবে। তাহলে যেহেতু বলেছে যে পেটের অসুখের জন্য এক্স ঔষধটি হচ্ছে উপকারী, তা এটা কিন্তু বলেনি কখনো যে এক্স এক্স ঔষধটি ছাড়া পেটের অসুখ ছাড়বে না, এটা কোথাও বলা নেই। আবার মিস্টার এক্স ওই ওষুধটি হচ্ছে কিনেছেন, তাই না? তাহলে এবার দেখো 1 নম্বর সিদ্ধান্ত, মিস্টার জেড এর পেটের অসুখ হয়েছে, দূর দূরান্ত দেখো কোনো সম্পর্ক নেই, মিস্টার মিস্টার জেড এর পেটের অসুখ হয়েছে এরকম কোন বিবৃতিতে দেখো যে বিবৃতি যেটা রয়েছে বা স্টেটমেন্ট যেটা রয়েছে সেখানে কিন্তু দূর দূরান্ত কোথাও বলা নেই যে মিস্টার হচ্ছে জেড এর হচ্ছে পেটের অসুখ হয়েছে, তাহলে এটা আমরা কখনোই বলতে পারি না, অর্থাৎ 1 নম্বরটা কাটা গেল। 2 নম্বর যেটা বলছে এক্স ঔষধটি না খেলে পেটের অসুখ ছাড়বে না, তাহলে এই যে কথাটা, এই কথাটার কিন্তু কোনো এখানে ব্যালেন্স আমরা পাচ্ছি না, বিবৃতির উপর নির্ভর করবে কিন্তু, কারণ বিবৃতির উপর যা বলা আছে সেটার উপরে নির্ভর করে কিন্তু হবে।
তাহলে দেখো এই বিবৃতিতে কোথাও কিন্তু দূর দূরান্ত বলা ছিল না যে এক্স ঔষধটা, এটা বলেছে যে এক্স ঔষধটি যেটা আছে সেটা হচ্ছে পেটের উপকারী, কিন্তু এটা কোথাও বলা নেই যে এক্স ঔষধটি ছাড়া কিন্তু পেটের অসুখ ছাড়বে না, এটা কোথাও বলা নেই। এখানে যেটা বলা আছে এক্স ওষুধটি না খেলে পেটের অসুখ ছাড়বে না, এটাও কিন্তু অর্থাৎ জোর করে কিছু বলা যাবে না, তাই না? বিবৃতি যা রয়েছে তার উপরে নির্ভর করতে হবে এবং সেটার উপরে নির্ভর করে কিন্তু সিদ্ধান্ত মিলাবো। তাহলে এখানে অনলি ওয়ান হচ্ছে না, অনলি টু হচ্ছে না, অনলি হচ্ছে ওয়ান অ্যান্ড টু ফলো হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে? নান অফ দা অ্যাবাভ, অর্থাৎ উপরে হচ্ছে কোনোটি নয়, আমাদের কিন্তু আনসার হয়ে গেল। খুব সহজেই দেখো, একদম সিম্পল একটা ব্যাপার। দেখো স্টেটমেন্ট কনক্লুশন করা একদমই সহজ। আরো যেটা সেটিং, এই যে দেখো জিআইটা যদি বলি যে লেডি কনস্টেবল হচ্ছে মেনে যে জিআই যে 25 নম্বর থাকবে, এই 25 নম্বরে অবশ্যই স্টেটমেন্ট কনক্লুশন অবশ্যই পাবে, তাই না? বিবৃতির সিদ্ধান্ত পাবে। এবার দেখো বিবৃতির সিদ্ধান্ত অনেক সময় হচ্ছে ভেন ডায়াগ্রাম করা যায়, আবার অনেক সময় হচ্ছে যায় না। যখন এই ধরনের কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে তখন কিন্তু আমরা ছবি অঙ্কন করতে পারবো না, তখন কিন্তু আমাকে এই বিবৃতির উপর হচ্ছে নির্ভর করেই হচ্ছে আমাদের করতে হবে। এই কথাগুলো বা এই জিনিসগুলো অবশ্যই তোমাদের মাথার মধ্যে রাখতে হবে, কারণ এই কথাগুলো যদি মাথায় না রাখো তাহলে কিন্তু বিবৃতি বা স্টেটমেন্ট হচ্ছে করা যাবে না। বাস্তবতার সাথে যদি মেলবন্ধন করো যে বাস্তবে তো এটা বলেছে বা অমুক বলেছে, তাই না? তাহলে এখানে যদি মিক্সড আপ করো তাহলে কিন্তু বিবৃতি বা কনক্লুশন করা কিন্তু সম্ভব না। তাহলে দেখো এইভাবেই কিন্তু আমরা হচ্ছে খুব সহজে কিন্তু এই যে দেখো জিআই বিষয়গুলো খুব সহজে কিন্তু আমরা মেনটেন করতে পারি এবং যে একটা ভালো স্কোর করতে অবশ্যই হচ্ছে পারি। তাহলে ভিডিওটা এখানেই আজকে হচ্ছে সমাপ্ত করলাম, পরে আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন ভাবে।